أنا لتوديع شهر رمضان الذي كان شهرا للصيام والقيام والتقرب إلى الرحمن، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة بالقلب واللسان، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله الذي أرسل إلى كافة الإنس والجان، أصلي وأسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم القيامة. أما بعد، عباد الله، أوصي نفسي وإياكم بتقوى الله। আল্লাহর বান্দাগণ, আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহর ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। কারণ তাকওয়াই হলো দিন এবং দুনিয়া, ইহকাল এবং পরকালের সফলতার মূল চাবিকাঠি। আর রমজান মাস অতিবাহিত হলো, তার মূল শিক্ষাই ছিল তাকওয়া। কারণ আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমাদের উপরে রোজা বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের অগ্রজদের উপর। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আবার এই তার তাকওয়া অর্জনের আরেকটি বড় কারণ, মূল কারণ কি? সেটাও ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যেই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং এর মধ্যে যা কিছু বলা হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর পক্ষ থেকে হিসাবেও কোনো সন্দেহ নেই, আর যা কিছু আদেশ নিষেধ করা হয়েছে, এর মধ্যেও কোনো সন্দেহ নেই। আর এই কিতাব হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের অর্থাৎ তাকওয়াদারদের জন্য এটা পথ প্রদর্শক, গাইড বুক। যদিও রমাজান সংক্রান্ত আলোচনায় আল কোরআনুল কারীমকে বলা হয়েছে হুদাল লিন্নাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, আর এটি হলো মানব জাতির জন্য গাইড বুক। নীতিগতভাবে কোরআন মানব জাতির জন্য অসাম্প্রদায়িক
মানবতার জন্য। স্থান, কাল, পাত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কোরআন হলো গাইড বুক। কিন্তু সকল মানুষ কোরআন থেকে গাইডেন্স গ্রহণ করবে না। আমরা মাদ্রাসা খুলেছি, ইউনিভার্সিটি খুলেছি, আমরা পড়ানোর জন্য, কিন্তু পড়তে গেলে প্রথম ভর্তি হতে হয়। ভর্তি হওয়ার পরেই ডেলি হাজিরা ডাকে, যদিও সকল মানুষের জন্য, কিন্তু যারা ভর্তি হয় না তারা ছাড়া আর কেউ জ্ঞান চর্চায় অংশগ্রহণ করতে পারে না। তো ভর্তি হতে হয় কি দিয়া? ঈমান দিয়া। দ্বীনের মাদ্রাসায়, অর্থাৎ দ্বীনকে ঈমানের মাধ্যমে দ্বীনের ছাত্র হতে হবে। ঈমান ছাড়া দ্বীনে ঢোকা যায় না। সেই জন্য কোরআন কারীমে প্রথম যে আহ্বান জানানো হয়েছে, ডাক দেওয়া হয়েছে, সেটা কাদেরকে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এরপরে আবার দেখা যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে প্রথম ডাক সকল মানুষকে, কিন্তু সকল মানুষ এই ডাকে সাড়া দেয়নি। যারা ঈমান এনেছে এবার তাদেরকে ডাকতেছে। ঠিক কোরআন নীতিগতভাবে সকল মানুষের জন্য গাইডবুক, কিন্তু কোরআন থেকে, কোরআনের মাদ্রাসা, স্কুলে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে ঈমানের মাধ্যমে। যারা ঈমান আনবে তারা কোরআনের ছাত্র হয়ে গেল। এখন ছাত্র হওয়ার পরে তাদেরকে আরেকটা শর্ত তাদের উপরে আরোপ করা হয়েছে। এই কোরআন থেকে ফায়দা গ্রহণ করতে গেলে তোমাকে, আগে তো তুমি ঈমান এনেছো, এবার তাকওয়া অর্জন করো। আর তাকওয়া ছাড়া কোরআনের গাইডেন্স তুমি আত্মস্থ করবে না, তুমি চরিতার্থ করবে না, তুমি এটাকে গাইড বুক হিসাবে, ইমাম হিসাবে তুমি গ্রহণ করবে না। এই জন্য তোমার তাকওয়া দরকার। আর তাকওয়ার মূল কথা হলো আল্লাহ তাআলাকে ভয় করা, আর ভয় করার মাধ্যমে কি করতে হবে? যে কাজ তিনি নিষিদ্ধ করেছেন সেই কাজ থেকে দূরে থাকতে হবে, আর যেই কাজ তিনি করতে বলেছেন সাধ্য অনুযায়ী সেই কাজ করতে হবে। এই হলো তাকওয়া কনসেপ্ট। সুতরাং এ রমজান মাস বিদায় নিল, তাকওয়া চর্চার মাস ছিল, তাকওয়া অর্জন করার মাস ছিল। 24টি ঘন্টা এই প্রোগ্রামের মাধ্যমে মানুষ তাকওয়া অর্জন করার জন্য বিভিন্ন কাজ করেছে। এখন রমজান মাস চলে গেছে, আমরা এখন কি করব? প্রথম কাজ যেটা করেছি সেটা হলো ঈদ। আমরা ঈদ পরিপালন করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির কি আছে? ঈদ আছে, আর এটা আমাদের ঈদ। প্রত্যেক জাতির ঈদ আছে। যেমন পূজা পার্বণ বছরে কয়েকটা করে তারা, এরপরে খ্রিস্টানরা করে, ইহুদিরা করে, সবাই ঈদ করে। কিন্তু এটা আমাদের ঈদ, আমাদেরও ঈদ আছে।
কিন্তু কতগুলি ঈদ হলো বাতিল, কুসংস্কারে ভর্তি। আর এটা আমাদের ঈদ মানে তাওহীদের ভিত্তিতে এবং জ্ঞান নির্ভর, তাওহীদের ভিত্তিতে জ্ঞান নির্ভর আমাদের ঈদ, আনন্দ। সে আনন্দে এখনো আমরা রেশ কাটিয়ে উঠিনি, এখনো তার রেশ আছে। আমাদেরকে ঈদ আমরা করব। রমজান আল্লাহকে নিয়ে ব্যস্ত ছিলাম, কোরআন নিয়ে ব্যস্ত ছিলাম, এখন ঈদ আসলো আল্লাহকে বাদ দিয়ে ঈদ করতে হবে না। কারণ দিনও আল্লাহর, রাতও আল্লাহর, জীবনও আল্লাহর, মৃত্যু আল্লাহর, দুটার মালিক কে? অতএব রমাদান মাসে সিয়াম সাধনা করেছি, ইমসাক, অনেক কিছু থেকে বিরত ছিলাম দিনের বেলায়। কিন্তু এখন এই জাংশন হুকমে ইমতিনাই, এই নিষেধমূলক যে আল্লাহ পাকের যে ব্যবস্থাটা, এটা তিনি কি করলেন? প্রত্যাহার করলেন, ইনজাংশনটা প্রত্যাহার করলেন। এখন খাও, আনন্দ করো, কিন্তু আনন্দ করতে গিয়ে আবার আল্লাহকে ভুলে না যাও। সেই জন্য বলে দেও ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহর বড়ত্ব বয়ান করবে। সুতরাং এই যে রওনা দিলাম, প্রথম বলা হলো ভালো উত্তম, খুদু জিনাতাকুম, তোমাদের সৌন্দর্য গ্রহণ করো, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় এগুলি পরিধান করো, সুগন্ধি লাগাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুগন্ধি খুবই প্রিয় ছিল, তাহলে এই সুগন্ধি মাখতে হবে, সুন্দর কাপড় পরতে হবে। এরপরে কিছু খাও, যদি চাও ঈদে যাবা কিছু খেয়েই যাও, কারণ রমজান মাস তো না খাওয়ার মাস। এখন দিনের বেলা শুরু করো কি দিয়ে, একটু কিছু খাও, শক্তি নিয়ে যাও, কারণ সামনে তোমার আনন্দ করতে গিয়ে আল্লাহর তাকবীর দিতে হবে। কি দিতে হবে? তাকবীর, বড়ত্ব বয়ান করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই হলো তাকবীর। কোরআনে বলা হয়েছে ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর বড়ত্ব বয়ান করবে যে তিনি তোমাদেরকে হেদায়েত করেছেন, পথ দেখিয়েছেন, দ্বীনের তৌফিক দিয়েছেন। অতএব তার শুকরিয়া আদায় করো, তার বড়ত্ব উচ্চকিত করো। আর তার শব্দরূপ কাঠামো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম করেছেন, এইভাবে বলো আল্লাহ। এই ফজর থেকে শুরু করতে হবে, যতক্ষণ না ঈদের নামাজ হয়ে যায়। আর যারা আসবেন এক রাস্তায় আসবেন, আর ফিরবেন তো আরেক রাস্তায় ফিরবেন, কারণ আল্লাহর বড়ত্ব সব জায়গায় ছড়াতে হবে, এক রাস্তাই না, সব জায়গায়। ওইখানেও আল্লাহর বড়ত্ব, এখানেও আল্লাহর বড়ত্ব, এখানেও মুসলমানরা ঈদের শরিক হয়েছে, ওই রাস্তায়ও ঈদের থেকে বিদায় নিয়েছে, সেখানে আল্লাহর বড়ত্ব উচ্চকিত করতে করতে তারা বিদায় নিচ্ছে। কিন্তু করার আগে আরেকটা কাজ আমাদের উপরে কর্তব্য হিসাবে চাপিয়ে দেয়া হলো, আরোপ করা হলো। সেটা কি? যাকাতুল ফিতর,
ফিতর মানে কি? আগে খেতাম না, এবার খাবো, ফিতর। ইফতার কয় না? তাহলে রোজা ভাঙলাম, এখন আমরা ফিতরের মধ্যে আছি, খাবো, কিন্তু না, এখানেও একটু জাকাত, এটার একটা জাকাত আছে, যেমন অর্থের জাকাত আছে, আর ফিতরেরও কি আছে, খাও, এটারও একটু জাকাত দাও। সেই জাকাত হলো আমাদের হানাফি মাযহাবে 2.25 কেজি চালের চাল অথবা তার মূল্য। কেন দিতে হবে কাদেরকে? এই দিনে, বিশেষ করে এই দিনে সবাই যাতে ঈদে কি করতে পারে, শরীক হতে পারে, সেই জন্য যাদের আছে তারা দেবে, যাদের নাই তারা নেবে। সুতরাং দাও, ইনক্লুড করো, তাদেরকে নিয়ে আনন্দ করো। তোমরা আনন্দ করবা, তারা কি করবে? আনন্দ সবার জন্য। সুতরাং তাদেরকেও ফিতরা দাও। তাও নামাজ যাওয়ার আগে যদি দাও তো অনেক সওয়াব, বহু সওয়াব। আর ঈদের পরে দিলে সওয়াব হবে, তবে সাধারণ দান করলে যা তা অসাধারণ হবে। কোন সময়? কারণ ঈদ গেছে গা, এখন তার ঈদের মধ্যে শরীক তো আর আপনি করলেন না, কিন্তু দিলেন, এই জন্য সবটা পাওয়া না গেলেও অল্পটাও থেকে আপনি মাহরুম হবেন না, কিন্তু আগে দিলে অনেক সওয়াব। সুতরাং আমরা সেই কাজটাও করেছি। এই যে আনন্দ উৎসব, এটা কত গণমুখী, কত মানবতা নির্ভর, কতখানি মানবিক, কোন ধর্মে আপনি পারবেন না, আনতে পারবেন না এখানে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? মাসালুল মুমিনিনা ফি তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম কাজাসাদি ওয়াহিদ ইজা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসারি ওয়াল হুম্মা। মুসলমানরা পারস্পরিক সহমর্মিতায়, সুখে দুঃখে একে অন্যের সঙ্গে মিলেমিশে একটা দেহের রূপ ধারণ করে। একটা দেহের একটি অঙ্গ যদি ব্যথিত হয়, গোটা দেহ সেই ব্যথায় অংশগ্রহণ করে। পায়ে হোঁচট খেয়েছে, মুখে বলে উফ। হোঁচটটা খেয়েছে কোথায়? উষ্টা, আমরা কই উষ্টা খেয়েছি, মুখে কই উফ। চোখের সর্ষা ফুল দেখে, কানে শো শো শব্দ শুনে হার্ট পালপিটেশনে শুরু হয়ে গেছে। এরপরে রাতে যখন বিনিদ্র রজনী কাটায়, জ্বর আসছে, জ্বরটা কি যেখানে হোঁচট খেয়েছে ওইখানে না গোটা শরীরে? ডাক্তার থার্মোমিটার ফিট করে কোন জায়গায়, যেখানে হোঁচট খাইছে ওখানে লাগাইছে। হোঁচট খাইছে পায়ে, থার্মোমিটার কোন জায়গায় দেয়? বগল তলে, নাহলে জিহ্বার নিচে। এটা কি হইল? কয় সবাই সাইরুল জাসাদি বিসসারি ওয়াল হুম্মা, গোটা শরীর এতে কি হয়েছে? অংশ নিয়েছে। এর চাইতে সুন্দর দর্শন আর কি, সুন্দর শিক্ষা আর কি হতে পারে? হায় আল্লাহ, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কেমন শিক্ষক ছিলেন। তিনি ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছি। প্রেরিত তো আল্লাহ, রসুল আল্লাহ, তোমাদের কি? তোমাদের আমি শিক্ষক। সুতরাং তার শিক্ষার সৌন্দর্য, মাহাত্ম্য কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমানরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মোমেনরাই ভাই ভাই, মোমেনরাই ভাই ভাই।
কারণ মোমেনরা ঈমান রাখে কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহকে ও তাদেরকে সৃষ্টি করছেন, তো কার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনবি না? আল্লাহ বানাইছেন, তোমারও বানাইছেন আল্লাহ, আমাকে বানাইছেন আল্লাহ। অতএব তুমি আর আমি গোড়াই কি আল্লাহর সঙ্গে জড়িত। এই জন্য আল্লাহর হুকুম, তার বড়ত্ব, তার শুকর আদায় করতে হবে। তোমারও তিনি বানাইছেন, তাহলে আমরা কি হয়ে গেলাম? ভাই ভাই হয়ে গেলাম। এক বাবার 3 ছেলে, মারা যাওয়ার পরে এক ছেলে দেখা গেল যে বেদিন হয়ে গেছে, সে কি মুরতাদ, দিন ত্যাগ করেছে, সে কি বাবার উত্তরাধিকার পাবে? সাকসেসর হবে? হবে না। তাহলে তার ভ্রাতৃত্ব ক্যান্সেল হয়ে গেছে। দুইজনেরটা আবার ঠিক আছে, দুইজনে পাবে, ওইজন পাবে না। কারণ আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, তো বাবার সঙ্গেও নাই, আর বাবার সঙ্গে যখন নাই আমাদের ভাইদের সঙ্গেও নাই। দর্শন, সুতরাং ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরাই ভাই ভাই। এই ভাইয়েরা তাদের ভ্রাতৃত্ব 16 কলায় মুক্ত করে তারা ঈদগাতে আসছে সবাই। মাশাআল্লাহ, আল্লাহর বড়ত্ব বয়ান করছে। হিংসা দেশ কিছু নাই, সবাই এক। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, ও বান্দারা, আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। সুতরাং আমরা এই বৃহত্তর একটা সমাবেশ, গ্যাদারিং, এটা যা কমিউনাল না, এটাকে বলে সোসাইটি। কমিউনিটি কয়েকজনকে মিলিয়ে একটা, গাবতলিতে একটা কমিউনিটি আছে ওখানে, এটা হলো সোসাইটি, সমাজ। এই গোটা সমাজ যা ইমানের ভিত্তিতে নির্মিত হয়েছে, সেই সমাজ ঈদ আজকে পরিপালন করছে। আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব। এখন তারপরে কাজ শেষ না, একটার পর একটা প্রোগ্রাম আসছে। সেটা কি? মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কি সুন্দর অঙ্ক, মিল, দর্শন। যারা রমাদানে রোজা রাখলো, এরপরে আবার 6টি রোজা এর পিছন দিয়ে শাওয়ালে, রমাদানের পিছনে পিছনে আরো 6টি রোজা করলো, কানা কাসিয়ামিদ দাহর, সে হয়ে গেল একবারে সারা বছর সে রোজা রাখলো। সুবহানাল্লাহ। কারণ 360, 30 রোজা করলাম, কমসে কম 10 গুণে কত হয়? 300। আর 6টা করলে 6 10 60, 360 দিন আমরা রোজা রাখলাম। আল্লাহ লিখে নিবেন, লিখলেন আপনি 30 আর 36 দিন, আল্লাহ লিখে নিলেন সারা বছর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত বড় সুযোগ। এরপরে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি অবসর পাবে, আমরা কিসের থেকে অবসর পেলাম? রমজান থেকে অবসর, রমাজানের অবসর পেলাম। এরপরে আল্লাহ কি বলেন? ফারাগতা ফানসব। তখন আরেকটু কষ্ট করতে শুরু করো, আরেকটু মেহনত করো। তাবলীগের ভাষায় একটু মেহনত করো, এমন মেহনত যে ক্লান্তি আসে। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর রবের দিকে ঝুঁকে পড়ো, রবের দিকে
মূল কথাটা হলো রবের দিকে ঝুঁকে পড়া। তাহলে রমাদান চলে গেছে, আর এখন আর না, এখন আবার প্রোগ্রাম আসতেছে। এই যে 6 রোজার আগে দিলেন, কেমন লাগে? এই মাত্র গেল, এখন আবার 3 দিন ঈদ করতে দিছে, এরপরে কয়া। কারণ সূরার মধ্যে বলা হচ্ছে কি, ইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ সাথে পড়ে কে ক্লান্তিমূলক যে কাজ, শ্রম নির্ভর যে কাজ, সেই কাজের পরে কি আসে? ও আনন্দ, প্রশস্ততা। ওটা হইল কাঠিন্য। কঠিন কাজের পরে কি আসে? প্রশস্ততা আসে, শান্তি। আগে ছিল ক্লান্তি, এবার হলো কি? শান্তি। তো 2 বার আয়াতের মধ্যে বলছেন, কিন্তু কোরআন কারীমের ভাষা দেখেন, আল্লাহর কালাম যে বলছে ইন্না মাআল উসরি ইউসরা। আল উসরের মধ্যে আলিফ লাম আছে, আর ইউসরের মধ্যে আলিফ লাম নাই, ছেড়ে দিছে। তো কষ্ট করবা তো ইউসর পাবা, ক্লান্ত হবা তো কি পাবে? শান্তি পাবে। ক্লান্ত শান্ত। তো 2 বার বলছে, ক্লান্তির পরে শ্রান্তি, ক্লান্তির পরে শান্তি, 2 বার। কিন্তু 2 বারের মধ্যে ইন্না মাআল উসরি, আলিফ লাম, 2 শব্দের মধ্যে আলিফ লাম আছে, তার বুঝাইছে যে ডেফিনিট মারিফা। তার মানে আগেরটা আর পরেরটা একই জিনিস একটা, যদিও শব্দ কয়টা, কিন্তু ইউসরের মধ্যে আলিফ লাম নাই, সেই জন্য ওইটা হলে একাধিক। শ্রান্তি, তুমি যে ইয়ে পাবা, কি বলে, শান্তি পাবা, শান্তিটা একাধিক, আর ক্লান্তিটা একটা। এই একাধিক যে কয়টা সেটা তো বলে নাই। সুতরাং সেইখানে আবার হাদিস আরেকটা এসে উপস্থিত হয়েছে। সেটা কি? ইরশাদ হচ্ছে, আনা ইনদা যান্নি আবদি বি। আমি আমার বান্দা আমার কাছে কদ্দুর পেতে চায়, আমি ওদ্দুরই দিব তাকে। ও যে ইউসুর, আপনারা যে শান্তি দিবেন, কদ্দুর শান্তি পেতে চান? কয় আমি বান্দার আশা অনুযায়ী আমি তাকে দিব, কারণ আমার এখানে অভাব হয় না, যত যত যায় একটু কমে না। কথা কি বুঝে আসছে? এটারে কয় বেগাইরে হিসাব, হিসাব ছাড়া। অনেক বক্তারা খেয়াল করে না, আল্লাহ কোনো কাজ হিসাবের বাইরে করেন না, কিন্তু বান্দাকে এমন দেন যে বান্দা হিসাব রাখতে পারে না, তার সাধ্যে কুলায় না। কারণ আল্লাহ আন্দাজি কোনো কিছু দেন না, তার সবটা জানা শোনা লিপিবদ্ধভাবে তার ইনদাহু উম্মুল কিতাব, মূল কিতাব তার কাছে। ওই যে খাতা, রেজিস্ট্রেশনের খাতা, একটা পরমাণু সব কিছু লিপিবদ্ধ আছে। সুতরাং হিসাবের বাইরে তিনি দেন না। তো বাইরে হিসাব কইলেন, তুমি হিসাব করতে পারবা না, সেই জন্য বললাম তোমার এত দিলাম। আপনি হিসাব করতে পারবেন? এই পর্যন্ত যত সুবিধা পাইছেন, এখন বসে বসে হিসাব করেন, আপনার জীবনে আপনি কি গুনতে পারবেন? আপনি পারবেন না। তো এইখানেই সীমিত সময়ের মধ্যে পারবেন না, এর আখেরাতে যে যার কুল কিনার নাই তার কত হবে? অতএব ঈদ, এই যে আমরা ঈদ করলাম, আনন্দ করলাম, ঈদ প্রতি বছর ঘুরে ঘুরে আসে। এই ঈদের কনসেপ্টে এতক্ষণ ব্যাখ্যা করলাম। এই আনন্দখানি ওই দূরই না, আনন্দ অনেক, এর ব্যাপকতা, প্রশস্ততা, সার্কেল অনেক প্রশস্ত। অতএব এই সুযোগগুলি গ্রহণ করা এবং রমজানে যে শিক্ষাটা আত্মস্থ করলাম,
যে শিক্ষা চর্চা করলাম, এই শিক্ষা আমরা সারা বছর চর্চা করব। এটা সমাজে আমরা কি করব? এটা আমরা চর্চা করব, এটা চর্চিত হতে হবে। আর যদি ঘুমিয়ে থাকেন তাহলে তো মনেই আছে খরগোশ আর কচ্ছপ দুইজনে পাল্লা দিছিল। খরগোশ এক দৌড়ে অনেক দুইকে পিছনে ফিরে দেখে যে কচ্ছপ তো এখনো, আমি একটু ঘুমেই নেই। কচ্ছপ বেটা আরেক দৌড় দিলে তো আমার দৌড় শেষ। কচ্ছপ তো অনেক সময় লাগবে, সুতরাং খরগোশ ঘুমিয়ে গেছে। তো ঘুম গেলে মরা, ক্ষেত কাটলে নাড়া, তো মরেই গেছে, খবর নাই কদ্দুর সময় গেছে। এখন চোখ খুলে দেখে কচ্ছপ তার টার্গেটে পৌঁছে গেছে। উনি অর্ধেক পাথায় চিতিয়ে আছেন, চিত হয়ে আছেন। কাজেই আপনারা আবার এটা মনে করেন না, বাহ রমজানে কত কামাই করছি, এখন কি করি, একটু অপশন নেই, এখন ঘুমাই। না না না, কোশিশে পাই হাম। এটা নিরবচ্ছিন্নভাবে এই চেষ্টা, এই সংগ্রাম চালাতে হবে। টার্গেট কোথায়? জান্নাত। টার্গেট কই? আরেক দল আছে তারা জান্নাত টান্নাত বোঝে না, তারা আল্লাহরই টার্গেট করছে। তো আল্লাহ তো দেখা দিবেন জান্নাতের মধ্যে, এর বাইরে দেখা দিবেন না। খালি জান্নাত তো পাই, আল্লাহরে পাইলে জান্নাত তো এমনি। আরে মাছ কিনলে খলই, পলিথিন তো এমনিই দিব। পলিথিন আর হাতে করে নেওয়া যাবে বাইরে থেকে, দরকার নাই। ওই বেটাই তো দিবে, তার মাছ পলিথিন দিয়ে দিবে। তো টার্গেট করো আল্লাহরে। যারা পারবেন না জান্নাত কি টার্গেট করেন, পলিথিনটা নিতে অসুবিধা কি? সুতরাং এই যে অবসর নেওয়া যাবে না, চেষ্টা চালাতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে, ডেলি কোরআন তেলাওয়াত করতে হবে। আরবরা 5 বার তেলাওয়াত করে। মসজিদে ঢুকলেই কারা কোনো গল্প টল্প কিচ্ছু করে নাই। কে ইমাম, কে সেক্রেটারি, কে সভাপতি কেউ চিনি না। আগন্তুক বুঝবে না। ইমাম তো আমাদের সব ফাগড়ি বান্ধে আগে বয়ে থাকে না, পাবলিকের মধ্যেই থাকে। মুয়াজ্জিন উঠা যে ইশারা করে ইমাম, মুয়াজ্জিন উঠে একামত দিলে ইমাম সব তার জায়গায় আসে। এই ইমাম এতক্ষণ বসে বসে কোরআন পড়ছে, উনিও পড়ছে, রহিমউদ্দিন, কলিমউদ্দিন চলে সবাই কোরআন পড়ছে ডেলি 5 বার। আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিনে আর রাতে। অতএব কোরআন তেলাওয়াত ভুলা যাবে না। যারা পারেন না তারা শিখতে শুরু করে দেন, তাহলে মাফ। নাহলে খবর আছে, নাহলে কিন্তু খবর আছে। সব কোরআনকে কেন্দ্র করে। কোরআন হলো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক। হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর মজবুত রশি। মান ক্বালা বিহি সাদাক, যে কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে। আমান আমিলা বিহি উজর, যে কোরআনের উপর আমল করে বিনিময় পাবে। আমান হাকামা বিহি আদল, আর কোরআন দিয়ে যে হুকুম চালায়, রাষ্ট্র চালায়, সে ইনসাফ করে। আমান দাআ ইলাইহি হাদা ওয়া হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর কোরআনের দিকে যে আহ্বান জানায় সে নিজেও সিরাতে মুস্তাকিমের উপরে আছে, আর অন্যকেও সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান জানায়। অতএব হারাম কাজ থেকে, সুদ, ঘুষ, হারাম কাজ, মাপে কম দেয়া, ভেজাল করা, মিথ্যা বলা, এইগুলি সব ছেড়ে দিতে হবে। রেডি থাকতে হবে মৃত্যুর জন্য, যে কোনো সময় হাজির হতে পারি। আল্লাহ তাআলার সামনে যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। মানুষে গোসল দেয়, এই গোসলের দ্বারা আপনি জান্নাতে যাবেন না। আপনার গোসল আপনার কাছে, আপনি অপবিত্র থেকে তওবার মাধ্যমে গোসল করেন। এরপরে আল্লাহকে টার্গেট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে টার্গেট আল্লাহ, পথটা কি? নবী, নবীর সুন্নাহ, তার তরিকা। এইভাবে করুন। পরিবারের প্রতিও নজর, সন্তানাদি, আত্মীয় স্বজন,
বন্ধু বান্ধব, নিজের প্রভাবে যারা আছে সবার কাছে এই মেসেজ, এই প্রোগ্রাম দিতে হবে। এটাই হলো আমাদের ঈদের দর্শন। এই যে ঈদ করলাম, এই ঈদের দর্শন যা আমাদের সোসাইটি এবং সমাজকে এইভাবে প্রভাবান্বিত করে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। فأعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون أقول قولي هذا أستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم